দেখুন, আবারও সেই প্রবাদ বাক্য সামনে আসছে, নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকেই রীতিমতো শীতের মরশুমেও নদী ভাঙন পূর্ব বর্ধমান জেলায়। আর সেখানেই কপালে চিন্তার ভাঁজ পড়ছে পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের কিশোরীগঞ্জ এলাকার বাসিন্দাদের। আর জানিয়ে একেবারে চিন্তায় রয়েছেন, অস্বস্তিতে রয়েছেন, একটা আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। কখন নদী ভাঙন শুরু হয় এবং কখন তাদের বাড়িঘর সাজানো গোছানো সংসার তলিয়ে যায়, এই আশঙ্কাতে কিন্তু দিন কাটাচ্ছেন সেখানকার পরিবার পরিজনেরা। ভাঙনের ফলে নদী পাড়ের প্রায় 200 মিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে লম্বা ফাটল। আর যে কোনো মুহূর্তে একেবারেই ফাটলের জেরে কিন্তু ভাঙন শুরু হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সরাসরি গ্রাউন্ড জিরো থেকে জুড়ে রয়েছে কল্যাণ। একেবারে দেখো, পূর্বস্থলীর ঘটনা আবারও সামনে, শীতের মরশুমেও একেবারেই নদী ভাঙনের সমস্যা আবারও সামনে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে কি আপডেট? বলে শুরু করলে যে নদীর ধারে বাস, চিন্তা 12 মাস, ঠিক তাই সেম ঘটনা কিন্তু ওই চিন্তাতে আছে কিন্তু পূর্বস্থলীর, অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 ব্লকের নসরতপুর পঞ্চায়েতের মানুষজন। বিগত বছর পূর্বেও কিন্তু সেখানে কিন্তু নদীতে ভাগীরথী নদীতে কিন্তু ভাঙন দেখা দিয়েছিল এবং সেই ভাঙন কিন্তু গ্রাস করেছিল বহু মানুষকে। প্রায় 100, যেটা জানা গেছে, শতাধিক মানুষ কিন্তু তারা গ্রাম ছাড়া হয়েছিল, নসরতপুর পঞ্চায়েত ছাড়া হয়েছিল শুধুমাত্র ভাগীরথীতে ভাঙনের ফলে। বহু বিঘার পর বিঘা জমি কিন্তু তলিয়ে গেছিল জলের তলায়। তারপরেও কিন্তু হুঁশ ফেরেনি প্রশাসনের, এমনটাই যেটা আমরা জানতে পেরেছি। ঠিক সেই রকম সিচুয়েশন কাটিয়ে উঠতে না উঠতেই এই শীতের মরশুমে কিন্তু আবারও কিশোরীগঞ্জ এলাকা, অর্থাৎ একই পঞ্চায়েত নসরতপুর পঞ্চায়েতের কিন্তু কিশোরীগঞ্জ এলাকায় কিন্তু আবারও কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং আতঙ্কিত হয়ে পড়েছে সেখানকার মানুষজন। যেটা আমরা জানতে পেরেছি, ভাগীরথী নদীর বরাবর, অর্থাৎ ওই নসরতপুর পঞ্চায়েতের কিশোরীগঞ্জ এলাকায় 200 মিটার রাস্তা কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যার ফলে সেখানে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা। তারা বলছেন ক্রমশ সেই ভাগীরথী নদী কিন্তু তাদের দিকে ধেয়ে আসছে, যে কোনো সময় হয়তো তাদেরকে গ্রাস করা হতে পারে, আবারও হয়তো তাদেরকে গ্রাম ছাড়া হতে পারে। কারণ কি, সেখানকার যে মানুষজন তারা কিন্তু কৃষি প্রধান এলাকা, সেখানকে কিন্তু কৃষিজীবী মানুষ, তারা কিন্তু সেখানে চাষবাস করেই কিন্তু দিন গুজরান করে। এইভাবে যদি তাদেরকে গ্রাস করে, তাহলে তাতে যদি জমি একের পর এক যদি জলের তলায় তলিয়ে যায়, তাতে করে কিন্তু আবার সর্বনাশ হবে। গ্রামবাসীরা বলছেন যে এখানে 200 পরিবারের বসবাস ছিল, তার মধ্যে কিন্তু 100 জন পরিবার কিন্তু ঘরছাড়া হয়েছে বিগত দিনে। আবারও কিন্তু আমরা 100 জন পরিবার এখানে আছি, হয়তো আমাদেরকে ঘরছাড়া হতে পারে। তারা কিন্তু স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছে। দুদিন আগে ভাঙন দেখা দিলেও আমরা যেটা জানতে পেরেছি, এখনো পর্যন্ত কিন্তু পঞ্চায়েতের কোনো প্রতিনিধি সেখানে গিয়ে কিন্তু ভিজিট করেনি, এমনকি তাদের পাশে দাঁড়ায়নি। পঞ্চায়েত এক সদস্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আমরা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, হয়তো ব্যবস্থা নেবে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে গ্রামবাসীদের তরফ থেকে যে বিগত দিনে অত বড় একটা ভাঙনে 100 জন মানুষ সেখানে ঘরছাড়া হয়েছে, গৃহহীন একেবারে হয়েছে। করলেন, এই জায়গাতেই আসবো, ওই প্রসঙ্গে আসবো। দেখো, মূলত 100 জন মানুষ ঘরছাড়া হলো, তাদের পরিবার নষ্ট হলো, সাজানো গোছানোর সংসার হারিয়ে গেল। কিন্তু দেখো, মূলত ভোট আসে, ভোট যায়, যাদেরকে ভোট দিয়ে জেতানো হয়, মানুষ জিতে আনেন, তাদের তরফ থেকে প্রতিশ্রুতি, আশ্বাস পাওয়া যায়, কিন্তু রীতিমতো কাজের কাজ কিছুই হয় না। একই রকম কিছু সেখানেও একদমই তাই গৌরব, সেরকমই কিন্তু সিচুয়েশন। সেরকম কিন্তু গ্রামবাসীরা বলছেন যে আমরা কিন্তু ভোট দিয়ে কিন্তু আমরা কিন্তু সরকারকে আনি, যাতে করে শান্তিতে বসবাস করতে পারি। কিন্তু বিগত দিনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, ভাগীরথী এত মানুষকে গ্রাস করলো, পড়াল গ্রাসে সেখানকার মানুষ দিনের পর দিন বঞ্চিত হয়ে রইলো, তারপরেও কেন প্রশাসন সজাগ হলো না? এখনো যে ভাঙন দেখা দিয়েছে, অর্থাৎ দুদিন পূর্বে যে ভাঙন দেখা দিয়েছে, 200 মিটার এলাকা যে লম্বা যে ফাটল দেখা দিয়েছে, তার ফলেও যে তারা যখন পঞ্চায়েতকে ইনফর্ম করেছে, তারপরেও কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কেউ এসে জানায়নি, এমনকি আশ্বাসও দেয়নি। আমরা কথা বলেছিলাম যে বিগত দিনে যে অত বড় একটা সমস্যা হলো, অত মানুষ যে গৃহহীন হলো, কি কাজ হয়েছিল? তারা বলছেন কিছুই কাজ হয়নি, শুধুমাত্র সিম্পল ইজিলি ইট এবং বালি দিয়ে কিছু সেখানকার মেরামত করা হয়েছে। কল্যাণ, শুধুমাত্র তো পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছেন তাদের শুধুমাত্র দায়বদ্ধতা নয়, দায়বদ্ধতা রয়েছে প্রশাসন থেকে শুরু করে যারা স্থানীয় এমএলএ রয়েছেন, এমপি রয়েছেন, তাদের কি ভূমিকা লক্ষ্য করছো? তারা কি পরিদর্শনে এসেছিলেন অন দ্য স্পট? না, সেরকম কোনো আমরা মানে সদুত্তর পাইনি, কেউই আসেনি। কারণ বিগত দিনেও যে ওরকম ঘটনা ঘটলো, তারপরেও কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এবং ইভেন তো এখন যে ঘটনা ঘটেছে, সম্প্রতি যে দুদিন আগে ঘটেছে, এখনো পর্যন্ত পঞ্চায়েতের তরফ থেকে বা কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কিন্তু সেখানে পৌঁছায়নি। গৌরব, কিন্তু কল্যাণ, এক্ষেত্রে তাই নজিরবিহীন ঘটনা, এত বড় ঘটনা ঘটছে, ভাঙনের মতন সমস্যা, নদীগর্ভে তুলে যাচ্ছে বাড়িঘর, তারপরেও হুঁশ নেই প্রশাসনের। কেননা প্রশাসনের আধিকারিক যারা রয়েছেন, ব্লক আধিকারিক রয়েছেন, সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন, মহকুমা শাসক থাকতে পারেন, সেক্ষেত্রে দায়ী থেকে কেউই কি সেখানে আসেননি অন দ্য স্পটে? একদমই তাই। সেখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু এমনটাই অভিযোগ করছেন। স্থানীয় পঞ্চায়েত যিনি প্রতিনিধি, তিনি কিন্তু বলছেন আমরা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। এতটাই কিন্তু লেভেল পর্যন্ত তারা পৌঁছতে পেরেছে, কারণ কি তারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের হয়তো সেরকম ক্ষমতা নেই যে তারা উচ্চ পর্যায়ে যাবে। তারা কিন্তু পঞ্চায়েতকেই জানিয়েছে। পঞ্চায়েতের এটা কিন্তু দেখা উচিত বা ভাবা উচিত যে কিভাবে সেখানকার যে 100 জন মানুষ বসবাস করছেন, তারা কিভাবে শান্তিতে থাকবেন।
কল্যাণ, একেবারে নজর থাকবে আমাদের, একেবারে আমাদের আওয়াজ যদি প্রশাসনের কান অবধি পৌঁছায় অবশ্যই আমরা আশা করছি কোনো একটা ফলস্বরূপ ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। এই আশা রেখে তোমাকে ধন্যবাদ কল্যাণ সঙ্গে থাকার জন্য। যে খবর দিকে নজর থাকছে, আতঙ্কে কিশোরীগঞ্জের বাসিন্দারা। নদী পাড়ের প্রায় 200 মিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে লম্বা ফাটল, ফলে আতঙ্ক বেড়েছে নদী তীরবর্তী এলাকায়। ভাঙনের ফলে নদী ক্রমশ এগিয়ে আসছে জনবসতিপূর্ণ এলাকার দিকে। গ্রামে যাতায়াতের রাস্তাটিও বিলীন হতে বসেছে নদীগর্ভে। আসন্ন বর্ষার পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে, আর যদি এখনো পর্যন্ত প্রশাসনের কোনো রকম ভূমিকা নেই। আমরা বারংবার আওয়াজ তুলছি, দেখাচ্ছি সাধারণ মানুষের সমস্যার কথা। যদি আমাদের আওয়াজ আপনাদের কানে পৌঁছে গিয়ে থাকে, প্রশাসনের তরফ থেকে বলছি, সেখানে দাঁড়িয়ে থেকে প্রশাসন যদি নজরদারি দেয়, আমাদের খবর যদি তাদের কাছে পৌঁছায়, অবশ্যই আমরা আশা করছি একটা পুঙ্খানুপুঙ্খ ভালো ব্যবস্থা হবে। এই আশা রেখেই আমরা দেখাচ্ছি এই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ছবি। একবারে বন্যায় ধস লাগবে। আচ্ছা, এখানটা ভেঙে একবারে পকার হয়ে গেছে, দিয়ে মানুষ দেখতে পাচ্ছিল না, ওখানে কলকল করে সেরক চলছিল। আচ্ছা, দিয়ে এখন বাড়ির উপর দিয়ে মানুষ যাতায়াত করছিল। আচ্ছা, তারপর জলটা একটু কমে গেল, গেলে দু গাড়ি দিয়েছে, ঘ্যাঁস দিয়েছে, আর দু গাড়ি ওই গাড়লো ইট দিয়ে ওখানটা কোনো রকম দিয়ে গেল, দিয়ে সে বসে গিয়ে মানে মানুষ যাচ্ছে, হুবড়ি পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে তার কত কষ্ট হচ্ছে, ছিঁড়ি খুঁড়ি যাচ্ছে, কাজ দিয়েছে, ওই গর্তই গড়ি চলে যাচ্ছে, পড়ছে, যাওয়া আসা গাড়ি ঘোড়া খুব অসুবিধা। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেয়নি, তাই তো? না, উনি বলবো যে ভাঙন বাঁধার দরকার, এটা একান্ত ইয়ে বাঁধা দরকার, বাঁধার প্রয়োজন। আমারই তো 20-25 বিঘে জমি গিয়েছে, টোটাল কত কোনো জমি গেল? তা প্রায় 1000 বিঘে। আচ্ছা, আর এখানে কত জনসংখ্যক বাড়ি আছে এখন? এখন 100 ঘর আছে, আর 100 ঘর প্রায় উঠে গিয়েছে, কোথায় গেলেন তারা উঠে? উঠে ওপার গিয়েছে। আচ্ছা, এই ভাঙন নিয়ে পঞ্চায়েত কোনো ব্যবস্থা কিচ্ছু করেনি। এর আগে রাস্তা ভেঙেছিল কিছু করে? না, করেনি। এতে আমি পঞ্চায়েতকে তো জানিয়েছিলাম, আর পঞ্চায়েতে তো অনেকটাই ঠিক করেছে। হ্যাঁ, আমাকেও জানিয়েছে, এতে পঞ্চায়েতেও সব ব্যবস্থা নেবে।